আসসালামু আলাইকুম। আয়েশা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করব, এত গরম পড়ছে, গরমের মধ্যে একটু ডেজার্ট আইটেম হলে কিন্তু বেশি ভালো হয়। ঠান্ডা ঠান্ডা খেতেও খুব ভালো লাগে। তো আমি নতুন একটা ডেজার্ট আইটেম তৈরি করব আর আপনাদের সাথে শেয়ার করব। আমি কীভাবে তৈরি করি সেটাই আপনারা দেখতে থাকুন। এখানে আমি পানি নিয়েছি, পানির মধ্যে দিয়ে দিব আমি ট্যাং। আমি 2 চামচ ট্যাং দিয়ে দিলাম, বড় চামচ দিয়ে। তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। তারপর আমি দিয়ে দিব আগার আগার পাউডার। আগার আগার পাউডার দিয়ে আমি মিশ্রণটা ভালো করে মিক্স করে নিব, যাতে আগার আগারের কোনো দলা না থাকে, ভালোভাবে যাতে ব্লেন্ড হয়ে যায় আর কি, চামচের সাহায্যে। তো 1 চিমটি লবণও দিয়ে দিয়েছি যাতে টেস্টটা ভালো আসে। তো আমি চুলা থেকে উতরিয়ে নিয়ে আসছি, তো এই বাটিটার মধ্যে ঢেলে দিতেছি। ঠান্ডা হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করব। আর এই ফাঁকে আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি, প্রায় 100 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি। দুধ যত দেওয়া হবে খেতেও খুব ভালো লাগবে। গুঁড়ো দুধটা আমি পানির সাথে মিক্স করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব চিনি। এটাও আমি স্বাদ অনুযায়ী চিনি দিলাম। তারপর আমি দিয়ে দিব কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তো ভালোভাবে মিক্স করে নিব যাতে কোনো লাম্পস না থাকে। তো এখানে আমি নারিকেল নিয়েছি, চেরি নিয়েছি, কাঠবাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, আর তিল নিয়েছি, আর 2টো গ্লাস নিয়েছি আমি ডেকোরেশন করার জন্য আর কি। তো আমার এখানে যে আমি কাস্টার্ডটা তৈরি করেছিলাম সেটা রেডি হয়েছে। তো সেটা আমি গ্লাসের মধ্যে দিয়ে দিতেছি। আমি যেই ট্যাঙ্কটা তৈরি করেছিলাম সেটাও ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য, সেটাও সেট হয়ে গিয়েছে। সেটাও আমি একটু একটু করে দিয়ে দিব কাস্টার্ডের উপরে। দেখেন কত সুন্দর লাগছে। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমার ফেসবুক থেকে দেখবেন একটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এখানে আমি দিয়ে দিলাম নারিকেল, তারপর দিয়ে দিলাম কাঠবাদাম, তারপর দিয়ে দিলাম কিশমিশ, তারপর চেরিও দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি তিল দিয়ে দিব সৌন্দর্যের জন্য। দেখেন কত লবণীয় লাগছে দেখতে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। এটা ঠান্ডা ঠান্ডা ভীষণ মজা খেতে এই গরমে। তো আমার রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগছে আশা করি সবাই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।